সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চলেছি জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টের বেশ কিছুটা অংশ। আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ড্রিম ভ্যালি পার্কের রাইডগুলো সম্পর্কে এবং কোন রাইডের মূল্য কত, কোন রাইডগুলো বেশি মজাদার আর কোন রাইডগুলো ভীষণ ভয়ঙ্কর। এই সব কিছু নিয়ে থাকছে আমাদের আজকের পর্বটি। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। পার্কে প্রবেশ করার পর আমরা চলে গিয়েছিলাম পার্কের অফিস রুমটাতে। সেখান থেকে আমরা নিয়েছিলাম দুইটি প্যাকেজ টিকিট, যার মধ্যে পার্কের সবগুলো রাইড উপভোগ করার সুযোগ ছিল। মোট তিনটি প্যাকেজ ছিল, প্যাকেজ এ, বি এবং সি। প্যাকেজ এ এর মূল্য ছিল 900 টাকা, প্যাকেজ বি এর মূল্য ছিল 700 টাকা এবং প্যাকেজ সি এর মূল্য ছিল 480 টাকা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো প্যাকেজ বেছে নিতে পারেন। আমরা প্যাকেজ বি নিয়েছিলাম। এরপর আমরা চলে গেলাম পার্কের ট্রেন স্টেশনে। ট্রেনে চড়ে আমরা ঘুরে এলাম পার্কটির ভূতের বাড়ি থেকে। পার্কের এই ট্রেন রাইডের মূল্য ছিল জনপ্রতি 50 টাকা, যেটা আমাদের প্যাকেজ টিকিটটাতেই অন্তর্ভুক্ত ছিল। আমরা 700 টাকার যে প্যাকেজ টিকিটটি নিয়েছিলাম তাতে পার্কের সকল রাইড এবং ওয়াটার কিংডমও কিন্তু অন্তর্ভুক্ত ছিল। সব মিলিয়ে এই প্যাকেজটি আমাদের কাছে বেস্ট মনে হয়েছে। এরপর আমরা চলে গিয়েছিলাম সুইং চেয়ার রাইডটির কাছাকাছি। এই রাইডটির মূল্য ছিল জনপ্রতি 50 টাকা, এটিও আমাদের প্যাকেজের মধ্যে ছিল। আর এই রাইডটি উপভোগ করেছিল আমাদের পরিবারের পিচ্চি সদস্য। যাই হোক, এই রাইডটি তার বেশ পছন্দ। তো এরপর আমরা চলে গিয়েছিলাম পার্কের আরও একটি মজাদার রাইডে। এই রাইডটির নাম ছিল জেট কোস্টার, তবে এটিকে আমাদের রকেট বলতেই বেশি ভালো লাগে। আমরা সবাই মিলে এই রাইডটিতে চড়েছিলাম এবং অনেক বেশি মজা লেগেছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম একটি ভয়ানক রাইডের সামনে। এই রাইডটির নাম ফ্রিসবি এবং এই রাইডটির টিকিট মূল্য ছিল জনপ্রতি 60 টাকা। এই রাইডটিতে আমাকে ফ্রিতে চড়তে দিলেও আমি কখনো চড়ব না। যাই হোক, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই রাইডটি কতটা ভয়ঙ্কর। যেমন দুই পাশে দুলছে তেমন কিন্তু মাঝখানেও ঘুরছে। যাদের মাথায় চক্কর দেওয়ার সমস্যা আছে তারা এই রাইডটিতে চড়লে আমি নিশ্চিত তারা রাইড থেকে নামার পর হয় মাথা ঘুরে পড়ে যাবে, না হলে বমি করে দিবে। যাই হোক, তারপরও এই রাইডটিও আমার পরিবারের দুইজন খুব মজা করে উপভোগ করেছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম বাচ্চাদের সবথেকে বেশি পছন্দের মেরি গো রাউন্ড রাইডটির কাছাকাছি। এই রাইডটির টিকিট মূল্য ছিল জনপ্রতি 50 টাকা, এটিও আমাদের টিকিটের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম পার্কটির নতুন আরও একটি রাইডের কাছে। এই রাইডটির নাম টোরা টোরা। এই রাইডটির টিকিট মূল্য ছিল জনপ্রতি 60 টাকা। এই রাইডটি আমার খুব বেশি পছন্দ হয়নি, আর এই রাইডটি কিন্তু এর আগে ছিল না, নতুন করে অ্যাড করা হয়েছে। বাচ্চারা হয়তো এই রাইডটি বেশ পছন্দ করবে, তবে যেসব রাইডগুলো এভাবে ঘুরতে থাকে সেসব রাইডগুলোর ভিডিও করতে গেলেও আমার মাথা ঘোরে। যাই হোক, এই রাইডটি নতুন এসেছে আর রাতে হয়তো এই রাইডটিতে যখন আলো জ্বলে তখন আরও বেশি সুন্দর দেখতে লাগে। যাই হোক, এরপর আমরা চলে গিয়েছিলাম পার্কটির নাগরদোলার কাছাকাছি। এই পার্কের নাগরদোলাটি অনেক বেশি উঁচু, অনেক বেশি বড়, আর নাগরদোলাতে উঠলে সম্পূর্ণ পার্কের এরিয়ায় কিন্তু উপর থেকে দেখা যায়। তবে নাগরদোলাটি অনেক আস্তে চলে। এই যে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ভিডিওটির স্পিড 2 গুণ বাড়িয়ে দিয়েছি, তারপরও এত আস্তে চলছে। যাই হোক, এরপর আমরা চলে গিয়েছিলাম পার্কের সবথেকে মজাদার রাইডটিতে। এই রাইডটির টিকিট সংগ্রহ করতে হবে আলাদাভাবে, এটি কিন্তু প্যাকেজ টিকিটের মধ্যে অন্তর্ভুক্ত নয়। জনপ্রতি 80 টাকা করে টিকিট নিয়ে আমরা সবাই মিলে উপভোগ করেছিলাম স্পিডবোট রাইডটি। এই রাইডটিতে চড়েও পার্কের অনেকটা এরিয়া দেখা যায়, আর পানির মধ্যে উপভোগ করা প্রতিটি রাইডই কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে।
যাই হোক, আজ আপনাদেরকে ঝিনাইদহ জেলার জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টের রাইডের বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।